যুক্তরাষ্ট্রের সম্পদ কেনা, বেশি দামে জাহাজ কেনা, অতিরিক্ত দামে তেল পরিবহন, একাধিক প্রকল্প চুক্তি ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগের সত্যতা খুঁজতে এনবিআর সহ একাধিক সংস্থার কাছে চাওয়া হয়েছে তথ্য। গঠন করা হয়েছে 4 সদস্যের অনুসন্ধান কমিটি। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা মিললে করা হতে পারে মামলা। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গেল বছরের জুলাইয়ে। সে সময় কমিশনের প্রাথমিক অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ গড়েছেন মনিরুজ্জামান। এই বন্দরে যে কী ধরনের মাফিয়া ছিল এটা আপনারা ভালো করে জানেন, সবাই জানে যে প্রতিদিন কত টাকা করে তাঁরা এখানে। গেল বছরের ডিসেম্বরে সাবেক নৌ পরিবহন উপদেষ্টার এমন বক্তব্যের পর শুরু হয় তোলপাড়। কাস্টমে বন্দরে ঘুষ ছাড়া কোনো কাজে হয় না। বন্দরে এখনও সিন্ডিকেট আছে। সিন্ডিকেট ভাঙতে গেলে আমাদেরকে সবগুলো ওপেন করে দিতে হবে। ওপেন না করলে আপনার সিন্ডিকেটের কবলে সবসময় দেশ থাকবে। 2024 সালের 12 আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান এস.এম. মনিরুজ্জামান। সাবেক উপদেষ্টার বক্তব্যের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দর চেয়ারম্যান। এইটা আসলে আমি আপনাকে বলতে পারবো না, কারণ আমার কাছে যেই তথ্যগুলো আসে আমি সেইগুলো নিয়ে ডিল করি, বুঝছেন। এখন এটা যেহেতু আমি বলি নাই, কোশ্চেনটা আমাকে মনে হয় না করলে ভালো হতো। তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময় 2,486 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত কেনা হয় 4টি। এতে প্রায় 486 কোটি টাকার আর্থিক অসঙ্গতির তথ্য পেয়েছে দুদক। এছাড়া অপরিশোধিত তেল পরিবহন চুক্তিতে বাজার মূল্যের তুলনায় প্রতি মেট্রিক টনে অতিরিক্ত 30 থেকে 40 মার্কিন ডলার পরিশোধের অভিযোগ ওঠে। মোংলা বন্দরের পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে 1,538 কোটি টাকা বরাদ্দের বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে মনিরুজ্জামানের বিরুদ্ধে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুকুল কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদ কেনার তথ্যও পাওয়া গেছে। এসব সম্পদ পারিবারিক সদস্যদের নামে নিবন্ধিত হলেও অর্থের উৎস ও স্থানান্তর প্রক্রিয়ায় অসঙ্গতি খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি এস.এম. মনিরুজ্জামানের ছেলে মুহতাসিম ইয়াসারের নিউ ইয়র্ক ও দুবাইয়ে নরভিক শিপিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পেশাগত সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি বিদেশি অপারেটরের কাছে বন্দরের এনসিটি ইজারা দেয়া ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফুঁসে ওঠেন বন্দরের শ্রমিকরা। বিএসসিতে দুর্নীতির বিষয়টা আছে, ওনার বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর ক্যাপিটাল রেজিংয়ের বিষয়টা আছে, ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের টেন্ডারে উনি প্রভাব বিস্তার করে। উনি যে সমস্ত টেন্ডারগুলো ওপেন ওটিএমে হওয়ার কথা সেগুলো উনি ডিপিএমের মাধ্যমে করতেছেন। বন্দর অবকাঠামো উন্নয়ন, ড্রেজিং, জাহাজ কেনা এবং রক্ষণাবেক্ষণ প্রকল্পগুলোতে অনিয়মের মাত্রা বেশি জানান দুদক কর্মকর্তারা। এতে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের বেশ কয়েকজন কর্মকর্তা সহ প্রভাবশালী অনেকের নাম উঠে আসতে পারে অনুসন্ধানে। এদিকে জাহাজ ক্রয় নিয়ে বন্দর চেয়ারম্যানের অনিয়মের অভিযোগের রেশ না কাটতেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি নামে একটি প্রতিষ্ঠান থেকে 936 কোটি টাকা ব্যয়ে বিএসসির 2টি জাহাজ এমভি বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা কেনা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। হেলেনিক প্রতিষ্ঠানের বিষয়েও যাচাই করতে অনুসন্ধানে নেমেছে একাধিক সংস্থা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।